আজকে অত্যন্ত সত্য এবং বাস্তব ঘটনা প্রকাশ করেছেন মির্জা আব্বাস। বলেছেন 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। অর্থাৎ আমরা মানে গাছের গোড়ায় পানি দিয়েছি আর আপনারা ফল খেয়েছেন। এক অর্থে কিন্তু দর্শক সত্যি এটা মাহমুদুর রহমানের বক্তব্য দেখলাম যে আজকে যারা ক্ষমতা আছে তাদের অনেকেই কিন্তু এই যদি হাসিনার পতন না হয়তো তাদের খুব একটা মানে মানে দেশ ছেড়ে চলে যেতে হতো, টিকতেই পারতো না, এমন কিন্তু তা না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন বাদে বাকিদের কিন্তু সমস্যা হতো না। কিন্তু এই বিএনপি সহ বাকি জামাত টামাত যাদেরই বলেন না কেন তাদের কিন্তু খবর ছিল। আমি তো ব্যক্তিগতভাবেও বলি যে এই পরিবর্তন যদি না হয়তো আমি আর দেশে ফিরতে পারতাম না। তো যাই হোক, আজকে মির্জা আব্বাস অত্যন্ত মানে সহজ সরল ভাবে তিনি বলেছেন, কিন্তু এই বলাটা অত্যন্ত বাস্তব, একেবারেই সত্য ঘটনা যে বিএনপি গত 17 বছর কি করেছে। এমন যারা প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এটা কি? আজকে ওই মাঠটা যদি প্রস্তুত করা না হতো তাহলে তো এটা সম্ভব ছিল না। এবং এটা খুবই বাস্তব কথা। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলছেন, বিএনপিকে শুনতে হয় 17 বছর কোনো কিছুই করে নাই। কেউ কি বলতে পারবেন বিএনপি নেতা কর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আশ্চর্য হতে হয়, কিছু কিছু ছেলে বলে 17 বছর বিএনপি কি করছে। অর্থাৎ ওই যে এনসিপি কে উদ্দেশ্য করে বলতেছে, তারা তো বলতেছে যে তারা তো কিছুই করতে পারেনি, আমরাই উল্টায় দিলাম। আরে আমরা উল্টায় দিলাম তো হুট করে উল্টায় না, তার আগে তো ক্ষেত্রটা তৈরি করতে হয়েছে। দেখেন, ক্ষেত্র তৈরি হয়েছে বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি হলো, যে শেখ মুজিবুর রহমান মানে যিনি মূল নেতা, তিনি তো এক প্রকার বলতে গেলে পাকিস্তানে চলে গেল বিনা বাধায়, বিনা প্রতিবাদে তাকে নিয়ে চলে গেল পাকিস্তানে। কিন্তু ক্ষেত্রটা তো তৈরি হয়েছিল, তিনি তৈরি করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা ছিল। তারপরে ওনাকে লাগে নাই, ঠিকই তো পরিবর্তন হইলো। তাহলে কি এখন বলা যাবে যে শেখ মুজিবের কোনো অবদান নেই স্বাধীনতার যুদ্ধে? একই অবস্থা দেখা যাচ্ছে বিএনপির। আজকে তো নিয়ম অনুযায়ী যে এই সরকার পরিবর্তন হওয়ার পর ক্ষমতা আসার কথা কার? বিএনপির। বিএনপির নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে, নির্বাচন দেবে, এবং তারপরে যে দল ক্ষমতা আসবে বিএনপি যদি নেতৃত্ব দিয়ে থাকে তাহলে তারাই জয়যুক্ত হবে। কিন্তু সেই সুযোগটা হলো, বরং এখন বিএনপিকে মানে তীর্থের কাকের মতন প্রতীক্ষা করতে হচ্ছে যে কখন ইউনূস সরকার সত্যি সত্যি একটা নির্বাচন দেবে এবং মাস সময় উল্লেখ করবে এবং তারা সেই নির্বাচনে ঝাঁপায় পড়বে জয়যুক্ত হবার জন্য। তারও কোনো নিশ্চয়তা নেই, বরং অনেক রকম টিপ্পনি কাটা হচ্ছে। এবং বিশেষ করে ওই মানে যারা গণঅভ্যুত্থানের যেই স্রোত, সেই স্রোত তো নেই। সেই স্রোতের সামনের কিছু অংশ যারা এখন বিভিন্ন যারা ক্ষমতায় আছে এবং বিভিন্ন পদ পদবি নিয়ে আছে, তারা রাজনৈতিক দল গঠন করলো, যে দলের এখন সংগতি নাই, প্রতিদিন মারপিট। ওই যে সার্জিস আলম দেখেন বগুড়ায় যে কি পরিস্থিতি, তারা এখন প্রশ্ন তুলতেছে যে বিএনপি কি করলো, এত কিছু করলে তাহলে তারা এই এত মানুষের জীবন দিতে হতো না। তো এটাই হচ্ছে নির্মম পরিহাস আর কি। এখন বিএনপিকে কেউ আর চিনতেছে না, জামাতকেও হয়তো চিনতেছে না, মনে করতেছে কিছু ছাত্র তারাই আন্দোলন করছে, তাদের ডাকেই সাড়া দিয়ে দেশবাসী ওটা যে একটা উপলক্ষ, এটা কেউ বোঝার চেষ্টা করতেছে না। যাই হোক, এটা যারা বলে তারা মিথ্যা সাগরে বসবাস করে, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না। মির্জা আব্বাস বলছেন, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না, সামনে দেশের দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে। তিনি বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলছি আবার বলছি, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা সেটা খেয়াল রাখবেন। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি আমি। খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।